হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে থাকছে নতুনদের নিয়ে কিছু পরামর্শ। তো আমাদের আসলে যারা নতুন বাইক চালানো শিখছেন বা শিখে নতুন বাইকও কিনেছেন, তাদের জন্য কিছু পরামর্শ আমার পক্ষ থেকে থাকবে। আশা করি আপনাদের ভালো লাগবে এবং আপনারা উপকৃত হবেন। বাইক চালানোর ক্ষেত্রে সাধারণত আমরা বাইকে অনেক কিছুই মেনটেন করি না, মেনটেন না করে চলি। এটা কিন্তু একেবারেই ঠিক না। কাগজপত্রের ক্ষেত্রে যদি বলি যে আপনার প্রয়োজনীয় কাগজপত্র তো থাকতে হবে। নাম্বার 2, আপনি যখন বাইক চালাবেন সেক্ষেত্রে আপনাকে একটা নির্দিষ্ট সময় পর পর বাইকের সার্ভিসিং আছে, এগুলো করাতে হবে। যথাসময়ে মোবিল পরিবর্তন হতে পারে, সেটা 800 কিলোমিটার হতে পারে, 1100-1200 কিলোমিটার। আপনাকে অবশ্যই মোবিল পরিবর্তন করতে হবে এবং টুকিটাকি যে সার্ভিসগুলো বিভিন্ন সময় থাকে এটা যথাসময়ে করে নেবেন। না হলে কিন্তু একটা সময় গিয়ে আপনার বাইকের ইঞ্জিনটি কিন্তু অনেক বেশি দুর্বল হয়ে যাবে, তখন আপনাকে অনেক টাকা ব্যয় করতে হবে। তো যাই হোক, বাইক চালানোর সময় আমরা আরেকটা জিনিস ভুল করে থাকি। আমরা সাধারণত যখন বাইকের হ্যান্ডেল ধরে থাকি, অনেকে ক্লাসের উপরে মানে হাতের আঙ্গুল দিয়ে রাখেন। এটা কিন্তু একেবারেই ঠিক না। আপনি যদি ক্লাসের উপর হাতের আঙ্গুল দিয়ে রাখেন, ক্লাসটা কিন্তু কিছুটা চুল পরিমাণ হলেও হালকা চেপে আসে। এতে কি হয়, ক্লাসটা কিন্তু আপনার দ্রুত ক্ষয় হইতে থাকে। আর ক্ষয় হওয়ার কারণে কিন্তু আপনার ক্লাস প্লেটটা বেশি দিন টিকে না। অনেকে আছে, আমার এক বন্ধু বলল যে বন্ধু, আমার ক্লাস প্লেটটা তো দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে। আমি 3000 কিলোমিটার চালালাম, আমার ক্লাস প্লেট চেঞ্জ করতে হলো। তারপরে আবার করলাম, আবার চেঞ্জ করতে হলো। আমি বললাম যে আচ্ছা, তাহলে সমস্যাটা কোন জায়গায়, আমি যদি আইডেন্টিফাই করার চেষ্টা করি। আমি ওকে জিজ্ঞেস করলাম যে ক্লাসের উপর কি হাত রাখা হয় কি না। বললো যে হ্যাঁ, এটা তো সবসময় আমার হাত থাকে। তা আমি নিজেও দেখছি, আমি কখনো বাইক চালানোর সময় ক্লাসের উপর হাত রাখি না। এটা ওই সমস্যাটা তৈরি করে, ক্লাস প্লেটটা দ্রুত নষ্ট হয়ে যায়। তো বললাম যে এটাই মেন কারণ বন্ধু, ক্লাসের উপরে কখনোই হাত রাখা যাবে না। তাতে ক্লাস প্লেটের উপর টান পড়ে আর এটা ধীরে ধীরে ক্ষয় হতে থাকে এবং এটা দ্রুত শেষ হয়ে যায়। তখন এটা দ্রুত ক্ষয় হয়ে যাওয়ার কারণে ক্লাস প্লেট পরিবর্তন করতে হয়। তা আপনারা নতুন বাইকার যারা আছেন, অবশ্যই ক্লাসের হাত দিয়ে রাখবেন না। আর আপনারা মাঝে মধ্যে দেখি যে আরেকটা ভুল করেন, বাইক আপনারা চালানোর সময় হঠাৎ করে স্পিড তুলে ফেলেন। হঠাৎ করে স্পিড তুলে ফেলে ক্লাসের উপর কিন্তু বড় একটা ধাক্কা লাগে, ধাপ করে একটা বাড়ি দেয়। এতে কিন্তু ক্লাসটা দ্রুত আপনার ক্লাস প্লেটটা ক্ষয় হয়ে যেতে পারে এবং হয়েও যায়। এই জিনিসটা কোনোভাবেই করা যাবে না। তাহলে আপনারা নতুন গাড়ির ক্ষেত্রে বাইকের স্বাভাবিক গতি নিয়ন্ত্রণ করেই বা ধীরে সুস্থে চালানো, কম গতি দিয়ে চালানোর চেষ্টা করবেন। গাড়িটা যতদিন না পর্যন্ত স্মুথ হয়। তো গাড়িটা স্মুথ হওয়ার পরে তখন আপনি গাড়িটা স্পিড তুলতে পারবেন। কারণ এই জন্যই বলে দেয় নতুন গাড়ির ক্ষেত্রে বা গাড়ির ইঞ্জিনে কাজ করানোর পরে যে আপনারা বাইক চালানোর ক্ষেত্রে প্রথমে 30 কিলো অথবা 40 কিলো এর বেশি চালাবেন না, এর উপরে স্পিড তুলবেন না, তাহলে বাইকের ক্ষতি হবে। আসলে ঠিক, যদি আপনি স্পিড তুলে ফেলেন তাহলে কিন্তু বাইকের ইঞ্জিনে শুরুতে প্রেশার পড়ে, ইঞ্জিনটা ফ্রি হতে পারে না, তখনই বিভিন্ন জায়গায় চাপ পড়ে এবং ইঞ্জিনের ক্ষতি হয়। তো এই বিষয়টা একটু দেখতে হবে। আর আপনারা হঠাৎ করে ব্রেক যদি মুহূর্তেই করে ফেলেন আপনাকে, তখন আপনি স্লিপ কেটে পড়ে যেতে পারেন বা অনেক সময় পড়ে যাবেন। এই জন্য ব্রেকে এবিএস যেগুলোতে নাই, এগুলো ব্রেক দেওয়ার ক্ষেত্রে দুইটা জিনিস আপনাকে ব্যালেন্স করে ব্রেক করতে হবে। অবশ্যই এটা করতে করতে আপনার আইডিয়াটা হবে। আপনি পায়ের ব্রেক এবং হ্যান্ড ব্রেক দুইটাকে সমানভাবে একটু অ্যাডজাস্ট করে ব্রেক করার চেষ্টা করবেন, তাহলে দুইটা চাকায় আপনার সমান তালে ব্রেকটা হবে। তখন বাইকের ব্রেকিং সিস্টেমটা সুন্দর হবে এবং বাইকটা খুব সহজে দাঁড়াবে। তখন দুই চাকার উপরে কিন্তু চাপটা আসবে। আর যদি আপনি শুধু পায়ের ব্রেক করেন তাহলে এক চাকার উপরে আসবে, বাইকটা নিয়ন্ত্রণ করা কঠিন হবে। অথবা যদি আপনি শুধু সামনের ব্রেক ধরেন তাহলেও সমস্যা হয়ে যাবে, বাইকটা উল্টে যেতে পারে। তো এই জন্য দুইটা ব্রেককে ব্যালেন্স করেই আপনাকে বাইকটা চালাতে হবে। তো নতুন বাইকারদের জন্য এই জন্য বলবো, বাইক চালানোর ক্ষেত্রে এই নিয়ম নীতিগুলো আপনারা অবশ্যই মেনে চলবেন। ইনশাল্লাহ বাইক চালানোর ক্ষেত্রে আপনার কোনো সমস্যায় পড়তে হবে না, বাইকের ক্লাস প্লেটটিও সহজে শেষ হয়ে যাবে না এবং আপনিও সুস্থ থাকবেন, কোনো ধরনের দুর্ঘটনা থেকে এড়িয়ে চলতে পারবেন। অবশ্যই বাইক নিয়মিত সার্ভিস করাবেন, নিয়মিত মোবিল পরিবর্তন করাবেন, তাহলে আপনার বাইকটি দীর্ঘদিন চালাতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।